এই ছেলেকে নিয়ে আমার এত বড় স্বপ্ন ছিল না। প্রত্যন্ত গ্রাম, দোতলা টিনের জরাজীর্ণ আধা পাকা ঘর, কিন্তু আজ সেখানে আনন্দের জোয়ার। অজপাড়া গাঁয়ের এক সাধারণ শিক্ষার্থী আজ পুরো দেশের গৌরব। ছোটবেলা থেকে আনসার সদস্য বাবার ইউনিফর্ম, বুট আর বেল্ট নিয়ে খেলতে খেলতেই বুনেছিলেন স্বপ্নের বীজ। প্রথমে কনস্টেবল হওয়ার স্বপ্ন দেখলেও একাগ্রতা আর শৃঙ্খলায় আজ বিসিএস এ পুলিশ ক্যাডারে হয়েছেন প্রথম। তবে পথটা সহজ ছিল না, ছিল ব্যর্থতা, অনিশ্চয়তা আর নানা চ্যালেঞ্জ। ৪৫তম বিসিএস এ প্রিলিমিনারিতে বাদ পড়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি এই লড়াকু তরুণ। ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর গত ২৮শে জুন প্রকাশিত ৪৭তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন বাচ্চু। তার এই সাফল্যে এখন আনন্দের জোয়ার পুরো এলাকায়। তিনি রাত কয়নি, দিনের দিন কয়নি, সবসময় সে পড়াশুনো করেছে। আর তারপরেও আল্লাহ রহমত করেছে, সেজন্য সবার পিছনে যেন ভালো কাজ করতে পারে। এখন আমাদের প্রত্যাশা হচ্ছে সে একজন সৎ পুলিশ, মানবিক পুলিশ, পুরো দেশের হয়ে কাজ করবে, জনগণের হয়ে কাজ করবে। এটা হলো আমাদের বাবা আমরা আমি চাকরি পারে, কিন্তু বেতন পাই, তাই যে দুই ভাই মানুষ করিস পড়াশুনো ঠিক আছে, খুব কষ্ট করি পড়াশুনো করিয়েছে। লোকজন বলতে যাক ভালো হয়েছে আমাদের, হ্যাঁ একটু যাক উপকার আসবে আশা করি। এই এলাকায় এরকম রিজাল্ট, মানে এরকম নাম করার লোক বা এরকম ফার্স্ট আজ পর্যন্ত কেউ হয়। যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের দুই ভাইয়ের মধ্যে ছোট বাচ্চু। তার বিসিএস জয়ের এই লড়াইয়ে প্রস্তুতির কৌশলটিও অন্য যে কোনো শিক্ষার্থীর জন্য যেন দারুণ শিক্ষণীয়। কমার্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র হওয়ায় তিনি কখনোই মুখস্থ নির্ভর প্রস্তুতিতে বিশ্বাস করেননি। শুধু তথ্য মুখস্থ করার চেয়ে বিষয়টি কেন ঘটছে এবং তার সমাধান কি, সেটি গভীরভাবে বোঝার চেষ্টা করতেন। পড়ালেখার প্রতি প্রবল আগ্রহের জায়গায় অভাব অনটন বাধা হতে দেয়নি পরিবারও। পদ বা পদবি নয়, একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে দেখতে চান বাচ্চু। এই ছেলেকে নিয়ে আমার এত বড় স্বপ্ন ছিল না। আমি ভাবলাম এত বড় স্বপ্ন আমার ছেলে হবে, আমি কোনোদিন ভাবতেও পারিনি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ পাক তোমার দিকে ওর আব্বুর মুখের দিকে তাকাইয়ে আল্লাহ পাক এই স্বপ্নটা পূরণ করেছে আমাকে। ছেলেরে আমরা টাকা দিছি, আমার ছেলে কোনোদিন একটা ভালো পোশাক কিনি, শুধু কিনেছে বই। আমি প্রচুর পেপার পড়তাম, অনেক পেপার পড়তাম, এবং আমি মোবাইলে আমি প্রচুর পড়াশোনা করতাম। মানে আমি জানতাম যে মোবাইল ছাড়া আসলে চলা বা ইয়ে করা সম্ভব না। তো মোবাইল যখন চালাইতেই হবে, কারণ প্রত্যেকে ১-২ ঘন্টা মোবাইল ইউজ করে, হ্যাঁ, বিভিন্ন কারণে। তো আমি যখন মোবাইল আমাকে চালাইতেই হচ্ছে, তখন আমি মোবাইলে বিভিন্ন উপন্যাস অবলম্বনে বিভিন্ন মুভি আছে, হুমায়ুন আহমেদের মুভি আছে, সত্যজিৎ রায়ের মুভি আছে, তারপরে বিভিন্ন সিরিজ আছে যেগুলো খুবই মানে ইফেক্টিভ পড়াশোনাও, এডুকেশন যে বিষয়গুলো আছে, ওই ভিডিওগুলো দেখতাম প্রচুর পরিমাণে। বাংলা সাহিত্যের আমার সিংহভাগ হচ্ছে মুভি, উপন্যাস এবং অডিও ক্লিপ, এইগুলো পড়াশোনা করে আমি বাংলা সাহিত্যটা মেকআপ করছি। হাল না ছাড়ার জেদ আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো ব্যর্থতাকে যে সাফল্যে রূপান্তর করা যায়, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাচ্চু, এমনটাই জানান স্কুল জীবনের শিক্ষক। 2015 সালে আমাদের এই বাচ্চু রহমান আমাদের কৃতিত্বের সাথে এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার 47 সময় বিসিএস ক্যাডার পুলিশে ক্যাডারে এসপি প্রথম স্থান অধিকার করেছে সারা বাংলাদেশে। এটা আমি এবং আমাদের এলাকার মানুষ গর্ববোধ করছে এবং আমরা সবাই গর্বিত। বাংলাদেশের এই সেবায় সততার সাথে, ন্যায় এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারে আশাবাদ ব্যক্ত করছে। ব্যর্থতার স্তূপ ডিঙিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা বাচ্চুর এই সাফল্য আজ যেন দেশের লাখো তরুণের অনুপ্রেরণা।